দেখো আজকে আমার বিড়ালের যে বাচ্চাগুলো 3টে বাচ্চা দিয়েছিল, ওরা ওদের বয়স হলো 1 মাস 20 দিন। বিড়ালটা যদিও আমার মানে বাড়ির থেকে কেনা নয়, রাস্তার বিড়াল। এদের প্রত্যেকবার বাচ্চা দিয়ে এই জায়গাটাতে নিয়ে আসে। তো বাচ্চাও জানে বাচ্চাগুলো এখানে নিরাপদ থাকবে, না হলে পরে রাস্তার কুকুর বা অন্য কোনো বিড়াল এসে বাচ্চাগুলোকে মারবে না। এই বছর বছর এটা আমার একটা ডিউটি। দেখো ওরা কি সুন্দর খেলে, ওদের খেলাগুলো দেখতে খুব ভালো লাগে। এটা ওর মা মা বসে বসে খেলা দেখছে, বাচ্চাগুলো খেলছে। এই মানে এর আগেও আমি করেছি এদের, দেখেছি এরকমভাবে। আমি দেখেছি যে ওরা প্রায় 4-5 মাস পর্যন্ত এরকম দৌড়াদৌড়ি করে খুব সুন্দর খেলে। ওদেরকে আমি বলও কিনে দিয়েছি যে বল খেলবে এখন। ওরা যে বলটা খেলছে, বলটা চলে গেল ওইদিকে, আবার বলটাকে পায়ে 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 নিয়ে আসবে। খুব সুন্দর করে খেলে, বসে বসে সময় কেটে যায় ওদের এই খেলা দেখতে দেখতে। খুব দুষ্টু হয়েছে। আবার মাঝে মাঝে মানে এই জালটি বেয়ে উপরে উঠে যায় পালানোর জন্য। বিড়াল আসলে এক জায়গায় তো বন্ধ থাকতে ভালোবাসে না, যার জন্য ওদের খুব ইচ্ছা করে বাইরে চলে যেতে। আমি ওদেরকে ছেড়ে দিই উঠোনে। ওদেরকে 4-5 মাস পর্যন্ত আটকে রেখে একটা মানে যে সময়টা ওরা একটু লাফ দিতে শিখবে, পাঁচিল ওঠা শিখবে, ওই সময়টা ওদের আমি উঠোনে ছেড়ে দিই। ওরা উঠোনে ভালোই থাকে। আমার আরও অনেক বিড়াল আছে, আমি কোনো এক সময় তোমাদের দেখাবো। ওদেরও সবাইকে আমি এরকমভাবেই বড় করেছি, করে 4-5 মাস বয়স হওয়ার পরে উঠোনে ছেড়ে দিচ্ছি। এখন ওরা নিশ্চিন্ত মনে ঘুরে খেলে, এদিক ওদিক যায়, ভয়টা থাকে না। দেখো ওর মা কি নিশ্চিন্তে বসে আছে। ওর মা জানে যে আমার বাচ্চাদের কিচ্ছু হবে না, আমার বাচ্চারা এখানে একদম শান্তিতে থাকবে। এই দেখো কি সুন্দর মারপিট করে, দেখার মতন লাগে ওদের এইসব দুষ্টামিগুলো। সারাদিন বসে বসে সব দুষ্টামিই দেখি ওদের, একটু পর পর আসি। ওদের খাওয়ার, এই যে খাওয়ারের প্লেট, জলের বাটিতে জল ছিল, সেই বাটি ওরা মুখে করে নিয়ে এদিক ওদিক কোথায় নিয়ে গেছে ভগবান জানে। ওটা নিয়ে ওরা খেলে। জলের বাটিতে জল দিতেই দেয় না, সম্পূর্ণ জল। এখন ওর মা খেলছে ওদের সাথে। দেখো প্রকৃতির কি সুন্দর নিয়ম, ভগবান কি সুন্দর সৃষ্টি করেছেন। মা তো মাই হয়, এখন মা ওদেরকে ট্রেনিং দেবে কী করে খেলতে হয়। আজকে মুখে করে মা একটা মাছের টুকরো নিয়ে এসেছিল বাচ্চাদের খাওয়ানোর জন্য। যদিও আমি দিচ্ছি ওদেরকে মাছ বা মাংস সিদ্ধ করে দিই। এদের নিয়ে আমার অনেকটা সময় কেটে যায়। ভগবান করুক এরা সুস্থ থাকুক, নিজের চলাচলের মতন হয়ে যায়। যখন যোগ্য হয়ে যাবে তখন ওদেরকে আমি উঠোনে ছেড়ে দেবো। যখন ওদেরকে ছাড়বো আমি তখনকার ভিডিও তোমাদেরকে দেবো। ভালো থাকবে।